বিশ্বকাপ এলেই কিছু দল থাকে ট্রফির দাবিদার, কিছু দল থাকে ফেভারিট, আর কিছু দল থাকে যাদের নিয়ে আলাদা এক কৌতূহল কাজ করে। সৌদি আরব ঠিক সেই দলের নাম, কারণ বিশ্বকাপের ইতিহাস বলছে সুযোগ পেলেই চমক দেখাতে জানে সৌদি আরব। 1994 সালে প্রথমবার বিশ্বকাপে খেলতে এসে পুরো ফুটবল বিশ্বকে অবাক করে দিয়েছিল তারা। অনেকেই ভেবেছিল এশিয়ার আরেকটা সাধারণ দল হয়তো গ্রুপ পর্ব শেষ করেই বাড়ি ফিরবে, কিন্তু সৌদিরা অন্য গল্প লিখেছিল। নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করে হারলেও পরের ম্যাচগুলোতে মরক্কো আর বেলজিয়ামকে হারিয়ে পৌঁছে যায় শেষ 16-তে। বিশ্বকাপের মঞ্চে সেটাই ছিল তাদের প্রথম বড় ঘোষণা। তারপর অনেক বছর কেটে গেছে, ফুটবল বদলেছে, বিশ্বকাপ বদলেছে, কিন্তু সৌদি আরবে সেই চমক দেখানোর ক্ষমতাটা হারায়নি। 2022 সালের কাতার বিশ্বকাপের কথা এখনো ভুলে যায়নি ফুটবল বিশ্ব। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ আর্জেন্টিনা। একদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা, অন্যদিকে সৌদি আরব। সবাই যখন আর্জেন্টিনার সহজে ধরেই নিয়েছিল, তখনই বিশ্বকাপের ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটিয়ে বসে সৌদিরা। পুরো বিশ্ব তখন নতুন করে তাকাতে শুরু করে গ্রিন ফ্যালকনদের দিকে। এবার সেই সৌদি আরবই টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে। সব মিলিয়ে এটি তাদের 8ম বিশ্বকাপ। অর্থাৎ বিশ্বকাপ এখন আর তাদের কাছে স্বপ্ন নয়, বরং অভ্যাসে পরিণত হওয়া এক বাস্তবতা। তবে এবারের পথ মোটেও সহজ নয়। এইচ গ্রুপে তাদের সঙ্গে আছে 2 সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, স্পেন এবং উরুগুয়ে। অন্য দলটি বিশ্বকাপে নতুন হলেও আফ্রিকান ফুটবলের উদীয়মান শক্তি কেপ ভার্দে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তাই দ্বিতীয় রাউন্ডে যেতে হলে সৌদি আরবকে আবারও নিজেদের সেরাটা উজাড় করে দিতেই হবে। আসলে সৌদি আরবের বর্তমান দলটা শুধু প্রতিভার উপর দাঁড়িয়ে নেই, এর পিছনে আছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ইউরোপিয়ান মানের অবকাঠামো তৈরি, বিদেশি কোচ আনা, ঘরোয়া লিগে বড় তারকা ফুটবলারদের যুক্ত করা, সব মিলিয়ে কয়েক বছর ধরেই ফুটবলকে নতুন উচ্চতা নিতে কাজ করেছে দেশটি। বিশ্বকাপ বাছাই পর্বেও সেই লড়াইটা ছিল নাটকীয়। জাপান আর অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের সঙ্গে কঠিন গ্রুপে পড়ে ঢুকছিল সৌদি আরব। একটা সময় মনে হচ্ছিল হয়তো এবার আর বিশ্বকাপের টিকিট মিলবে না। তখনই বড় সিদ্ধান্ত নেয় সৌদি আরব ফেডারেশন। বিদায় করা হয় রোবার্তো মানচিনিকে। ফিরিয়ে আনা হয় সেই মানুষটাকে যিনি একবার আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস লিখেছিলেন, হার্ভে রেনাল্ড। ফরাসি এই কোচ যেন সৌদি ফুটবলের সঙ্গে এক অন্যরকম আবেগে জড়িয়ে আছেন। খেলোয়াড়দের মানসিকভাবে উজ্জীবিত করা, সীমাবদ্ধতার মধ্যে থেকেও সেরাটা বের করে আনা, এসব কাজেই যেন তিনি সবচেয়ে বেশি দক্ষ। রেনাল্ড ফিরতেই বদলে যায় তাদের চেহারা। চতুর্থ রাউন্ডে ইন্দোনেশিয়ার বিপক্ষে রোমাঞ্চকর 3-2 গোলের জয়। এরপর ইরাকের সঙ্গে গোলশূন্য ড্র। সেই ড্রই শেষ পর্যন্ত সৌদিকে পৌঁছে দেয় বিশ্বকাপে। তবে শুধু আক্রমণ না, এই সৌদি আরবের সবচেয়ে বড় শক্তি তাদের রক্ষণ ভাগও। শেষ 6 ম্যাচে মাত্র 4 গোল হজম করেছে দলটি। অর্থাৎ তারা এখন শুধু আবেগ দিয়ে নয়, কৌশল আর শৃঙ্খলা নিয়ে খেলতে শিখেছে। বিশ্বকাপে সৌদি আরব হয়তো ট্রফির দাবিদার না, কিন্তু ইতিহাস বলছে তাদের কখনো হালকাভাবে নেওয়া যায় না। কেননা এই দলটা সুযোগ পেলেই গল্প লিখে ফেলে। 1994 সালে তারা বিশ্বকাপ অবাক করেছিল। 2022 সালে তারা ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটিয়েছিল। তাহলে 2026 সালে হয়তো আবারও কোনো এক রাতে বিশ্বকাপের আলোয় দাঁড়িয়ে পুরো ফুটবল বিশ্বকে চমকে দেবে সবুজ জার্সি পরা এই দলটা। আলো তালুকদার, অন ফিল্ড।